সবার জন্য। বাঘের নাতির অন্নপ্রাশন, একটা মজার কবিতা। বাঘের নাতির অন্নপ্রাশন, ঠিক আছে? এইটা সবাই বসো, সবাই বসো, চলো সবাই বসো। আমি এই শোনো, আমি প্রথমে বলছি, কেউ বলবে না, ঠিক আছে? শোনে নাও আগে ভালো করে। আচ্ছা দেখো, শোনো, এদিকে দেখাও, শোনো, আমি বলছি কেউ বলো না। কবিতার নাম বাঘের নাতি অন্নপ্রাশন, কবি অপূর্ব দত্ত। বাঘের নাতির অন্নপ্রাশন, বৈশাখ মাসের পয়লা। জোগাড় হলো 700 ঘুঁটে 52 টন কয়লা, 300 গাড়ি মাংস এবং পুকুর চারেক মাছ, মন্ডা মিঠাই কম করে তাও 1004-5। মন্ত্র পড়ে কুমির পুরুত, কাঁধে দড়ির বইতে, শাঁখ বাজিয়ে বেড়াল গেল নদীর জল সইতে। সিংহ দিল সোনার লকেট, তিতলি দিল হাতি, শেয়াল দিল কাজ বসানো 7 রঙা ঝাড়বাতি। হঠাৎ তিথির ঘুম ভাঙতেই জড়িয়ে ধরে মাকে বলল, মা গো, বাঘেদেরও কি অন্নপ্রাশন থাকে? বলো, খুব মজার কবিতা, ঠিক আছে? এইবারে তোমরা করো, রেডি? বলো, বাঘের নাতি অন্নপ্রাশন, বৈশাখ মাসের পয়লা। জোগাড় হলো 700 ঘুঁটে 52 টন কয়লা, 300 গাড়ি মাংস এবং পুকুর চারেক মাছ, মন্ডা মিঠাই কম করে তাও 1004-5। মন্ত্র পড়ে কুমির পুরুত, কাঁধে দড়ির বইতে, শাঁখ বাজিয়ে বেড়াল গেল নদীর জল সইতে। সিংহ দিল সোনার লকেট, তিতলি দিল হাতি, শেয়াল দিল কাজ বসানো 7 রঙা ঝাড়বাতি। হঠাৎ তিথির ঘুম ভাঙতেই জড়িয়ে ধরে মাকে বলল, মা গো, বাঘেদেরও কি অন্নপ্রাশন থাকে? ঠিক আছে, খুব আজকে একটা মজা করছি। হ্যাঁ বলো। আচ্ছা, গত সপ্তাহে কবিতা কি ছিল? সেই ছেলেটার কথা। কার লেখা? হ্যাঁ, সেই ছেলেটার কথা মানে বিদ্যাসাগর কবিতা। ওই বাবা, আচ্ছা, কার কার হয়েছে বলো তো? হয়েছে? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখে নিয়েছি, অনেকটাই হয়েছে। তোমার দুজন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার দুজন, ঠিক আছে, ওকে, আয়। আচ্ছা, তবে এবার এদিকে
আচ্ছা এইটা এই সাইডে কি কথা এইটা কবিতা করছে এরা কি করছে তোমরা কথা বলে যাচ্ছ এরকম প্রশ্ন কেন এদিকে ঘুরে বসো সোজা বসো এদিকে ঠিক আছে না লক্ষ্মী তোমার কেউ লোক আসছে না আচ্ছা করে লক্ষ্মী আচ্ছা লক্ষ্মী সেই ছেলেটার কথা কবি উত্তম মণ্ডল। প্রথম যেদিন হাতে খড়ি শিখেছিলাম অ আ ক খ, গুরুমশাই হাতটি ধরে বলেছিলেন লিখতে থাকো। লিখতে লিখতে স্লেট ভেঙেছি, বুক টিপ টিপ ভয়। হাতের কাছে একখানি বই, বর্ণ পরিচয়। গোপালপতি সুবোধ বালক, রাখাল দানব নয়। মাসির গল্পে সেই বইটাই বর্ণ পরিচয়। আমি তখন অনেক ছোট, অত কি আর জানি। মায়ের ডাকে সাঁতরে ছিলেন দামোদরের পানি। সেই নদীটা সেই সেখানে বইছে কল কল। দুঃখীর জন্য সেই ছেলেটার চোখের পাতায় জল। সেই ছেলেটার নাম জানো তো? বীর সিংহে বাড়ি। তার জন্যই স্কুলে আজ বঙ্গদেশের নারী। বঙ্গদেশের কন্যাও গো, সেই ছেলেকে চেনো? মেদিনীপুরের বিদ্যাসাগর। পুরোয় না কখনো, 200 বছর পেরিয়ে এলাম হাতের মুঠোয় ফোন। সেই ছেলেকে খুঁজছে আজও পথের মাইলস্টোন। আজকে হাতে কিবোর্ড মাউস স্লেট পেন্সিল কই? কেমন করে ভুলবো বলো প্রথম ভাগের বই? তোমার কি জানে তো কত সুন্দর কোর্স দেখেছে একবার পরিষ্কার।
আস্তে এদিকে এসো এদিকে ভালো বলো রেডি 1 2 3 স্টার্ট প্রথম যেদিন হাতে খড়ি শিখেছিলাম অ আ ক খ গুরুমশাই হাতটি ধরে বলেছিলেন লিখতে থাকো লিখতে লিখতে স্লেট ভেঙেছি বুক টিপির ভর হাতের কাছে একখানি বই বর্ণ পরিচয় গোপাল অতি সুবল ভালো রাখাল তেমন নয় মাসির গল্পে সেই বইটাই বর্ণ পরিচয় আমি তখন অনেক ছোট কি আর জানি মায়ের কাছে সাঁতরে ছিলাম দামোদরের পানি সেই নদীটা সেই সেখানে বইছে রে কলকল দুঃখের জন্য সেই ছেলেটা চোখের পাতায় জল সেই ছেলেটার নাম জানো তো বীর সিংহের বাড়ি তার জন্যই স্কুলে আজ বঙ্গদেশের নারী বঙ্গদেশের কন্যা অবশ সেই ছেলেকে চেনো মেদিনীপুরের বিদ্যাসাগর তুলোয় না কখনো 200 বছর পেরিয়ে এলাম হাতের মুঠোয় ফোন সেই ছেলেটাই খুঁজছে আজও পথের মাইলস্টোন আজকে হাতে কিবোর্ড মাউস প্যাড পেন্সিল বই কেমন করে ভুলবো বলো প্রথম ভাগের বই এসে কি এরকম বই চিন্তা করতে কেমন করে বলবো বলো প্রথম ভাগের বই সেই ছেলেটার কথা গৌতম মণ্ডল প্রথম যেদিন হাতে খড়ি শিখেছিলাম অ আ ক খ গুরুমশাই হাতটি ধরে বলেছিলেন লিখতে থাকো লিখতে লিখতে স্লেট ভেঙেছি বুদ্ধি ঠিক ভর হাতের কাছে একখানি বই বর্ণ পরিচয় গোপাল অতি সুবোধ বালক রাখাল তেমন নয় মাসির গল্পে সেই বইটাই বর্ণ পরিচয় আমি তখন অনেক ছোট অত কি আর জানি মায়ের ডাকে সাঁতরে ছিলেন দামোদরের পানি সেই নদীটা সেই সেখানে বইছে রে কলকল দুঃখীর জন্য সেই ছেলেটার চোখের পাতায় জল সেই ছেলেটার নাম জানো তো বীর সিংহের বাড়ি তার জন্যই স্কুলে আজ বঙ্গদেশের নারী বঙ্গদেশের কন্যা ওগো সেই ছেলেকে চেনো মেদিনীপুরের বিদ্যাসাগর পুরোই না কখনো 200 বছর পেরিয়ে এলাম হাতের মুঠোয় ফোন সেই ছেলেটা খুঁজছে আজও পথের মাইলস্টোন আজকে হাতে কিবোর্ড মাউস প্যাড পেন্সিল বই কেমন করে ভুলবো বলো প্রথম ভাগের বই ঠিক আছে আচ্ছা কত সুন্দর একটা কবিতা কবিতার নামটা তাহলে সেই ছেলেটা কবি আস্তে আস্তে গৌতম মণ্ডল স্বাধীনতার মানেটা ভবানী প্রসাদ মজুমদার আগে যেটা পড়িয়েছিলাম তো আমি ওটা পড়িয়েছিলাম তো হ্যাঁ স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ গুলোই পারে পারে ওটা ভবানী প্রসাদ মজুমদার আচ্ছা ঠিক আছে আমি আজকে কে মনে রেখেছো দেখি আজকে যে কবিতাটা দিচ্ছি তার নাম কি বাঘের নাতির অন্নপ্রাশন আচ্ছা কারা কারা ছোট্ট কবিতা কারা কারা কাদের হয়ে যাবে হাত তোলো দেখি বাঘের নাতির অন্নপ্রাশনটা সামনের সপ্তাহে কারা করে দেবে হাত তোলো হাত তুলতে কেন বাঘের নাতির অন্নপ্রাশন কবিতাটা ছোট্ট কবিতা সবার হয়ে যাবে তো তাহলে হাত তো তুলতে হবে বাস ঠিক আছে ঠিক আছে রাখো আমি আরেকবার বলি এই ডায়েরিটা নিয়ে নাও
আচ্ছা ঠিক আছে, এদিকে দেখাও। আচ্ছা এই এই এদিকে দেখাও। আচ্ছা আরেকবার বলো। আচ্ছা বলো, বাঘের নাতি অন্নপ্রাশন বৈশাখ মাসের পয়লা জোগাড় হলো 700 ফুটে 52 টন কয়লা, 300 গাড়ি মাংস এবং পুকুর চারেক মাছ। 4টা পুকুরে যত মাছ থাকে সব, শুধু মাছ চারেক মাছ। শোনা, মন্ডা মিঠাই কম করে দাও 1000 মাছ। মন্ত্র পড়ে কুমির পুরুত। আচ্ছা পুরুত মানে কি? হ্যাঁ পুরুত। আচ্ছা পুরুত কাঁধে দড়ির বইতে, বইতে কি দড়ি হয়? সুতো দিয়ে হয়তো তাদের বইতে হচ্ছে দড়ি দিয়ে। হ্যাঁ দড়ির বইতে কি হলো? কাঁধে দড়ির বইতে। বলো, কাঁধে দড়ির বইতে শাক বাজিয়ে বেড়াল গেল নদীর জল সইতে। সিংহ দিল সোনার লকেট, টিকলি দিল হাতি, শেয়াল দিল কাজ বসানো 7 রঙা ঝাড় বাতি। একসঙ্গে বলো, একসঙ্গে হচ্ছে না, সবাই একসঙ্গে বলো। এই হঠাৎ তিথির ঘুম ভাঙতেই জড়িয়ে ধরে মাকে বলল, মা গো, এতটা জোরে নয়, বাঘেদেরও কি অন্নপ্রাশন থাকে? তো বাঘের অন্নপ্রাশন থেকে চলেছে। আচ্ছা শোনো, আরেকবার করে না। আচ্ছা এক মিনিট, তোমাদের একটা কোরাস কবিতা হয়ে যাচ্ছে তো, যেটা করবে। হ্যাঁ, জননী জন্মভূমি রেডি না? করে বলো, বলো রেডি, 1 2 3 স্টার্ট। একসঙ্গে করো, আগে কিছু নয়। বলো রেডি, 100 কোটি। বলো গর্ভেতে বুক ফুলে ওঠে এখনো সবার। বলো অন্ন হতে বরণের বস্ত্র, অক্ষণে ফাটে পরমাণু বোমা, নাচে বিধ্বংসী অস্ত্র। মেরে মারা গেলে তবে বল, গানটা গাও। বলো 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 সবে সবিনাতে মুরবে, বাবা জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। পেরিয়ে গিয়েছে আজও কি সবাই পেয়েছি মনেতে, আজ জানি শিশু শ্রমিকেরা হাটে মাঠে ঘাটে, এখানে ওখানে বাজারে দোকানে, কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতে স্বপ্নের ঝুমঝুমি। এমন কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার
শরীর, রক্তেও ঘামে জীবনের দামে, অপরের ঘরে যারা খুশি ভরে, ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎসব পুজো, অনাহারে পুরো অকালেতে পুরো শরীরটা পেকে পুজো, মাথা নুয়ে নুয়ে চাই থেকে ভুঁয়ে মরণই শান্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময়ী আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। স্বাধীনতার একটা সুন্দর কবিতা, কবি ভবানী প্রসাদ মজুমদার সাধারণ লেখা করতেন। মানে ভাবা যাবে এত সুন্দর কবিতা স্বাধীনতার উপরে হয় না। অনেক কবিতা আছে কিন্তু এটা একেবারে দারুণ। আচ্ছা, বাঘেরনাথের অন্নপ্রাশনটা কেমন লাগছে? ভালো লাগছে? খুব মজার কবিতা। আরেকবার হয়ে যায়? ঠিক আছে। এই শোনো, এই কাগজ দিয়ে করছিলাম, বলো। বাঘের নাতির অন্নপ্রাশন, বৈশাখ মাসের পয়লা, জোগাড় হলো 700 ফুটে 52 টন কয়লা, 300 গাড়ি মাংস এবং পুকুর চারেক মাছ, মন্ডা মিঠাই কম করে দাও 1004 মাছ, মন্ত্র পড়ে কুমির পুরুত, কাঁধে দড়ি বইতে শাঁখ বাজিয়ে বেড়াল গেল নদীর জল সইতে, সিংহ দিল সোনার লগে, টিকলি দিল হাতি, শেয়াল দিল কাজ বসানো, সাত রঙা ঝাড়বাতি। হঠাৎ তিথির ঘুম ভাঙতে জড়িয়ে ধরে মাকে বলল, মা গো, বাড়িতে কি অন্নপ্রাশন থাকে? হলো, এটা কিন্তু সুন্দর, ছোট্ট, খুব সুন্দর মজার কবিতা। আশা করি সবার হয়ে যাওয়া উচিত। সবার হয়ে যাবে? বাহ। আচ্ছা, একটা কোরাস কবিতা শুনে নিয়ে আসবো। কি শুনবো? আমার কি দোষ? বাংলা টাকা। আচ্ছা ঠিক আছে, বাংলা টাকা হয়ে যাচ্ছে একটু। রেডি? বাংলা টাকা। 1 2 3 স্টার্ট। আচ্ছা, ফ লয় ট টয়াকা, ফলটা, ফলটা। ঠিক আছে, এটা সবার প্রায় ভুলে যাবে। আগে ফট বলো, তারপর টা বলো। ফলটা।
তাহলে কি হয়ে যাবে, ফলটা হয়ে যাবে। আগে উচ্চারণটা ঠিক করতে হবে তো, আবৃত্তির প্রথম জিনিস উচ্চারণ। আবৃত্তির প্রথম জিনিস কি হবে? আচ্ছা বলো তো, কবিতার মাত্রা বলো, আমি বলছি বলো, কবিতার মাত্রা, ছন্দ, তাল, লয়, শ্রুতি এবং ভাব প্রকাশক, উদাত্ত, অনুদাত্ত, সরিত, বিস্পষ্ট, শুদ্ধ ও শ্রুতিমধুর উচ্চারণ বজায় রেখে কবিতার উপস্থাপনকে আবৃত্তি বলে। এতগুলো ভাব বেরোতে হবে তবে যে আবৃত্তি হবে। আমি তো লিখে দিয়েছি, তোমার সব তো লিখেছি। স্বরবর্ণগুলো ভালো করে একটু বলবে। অ আ ই ই উ উ রি লি এ ওই ও ও। অ আ ই ই উ উ রি লি এ ওই ও ও। উচ্চারণ একেবারে পরিষ্কার হয়ে যাবে। স্বরবর্ণ ছাড়া শব্দ গঠন করা যায় না। তাহলে কি করতে হবে? গানের যেমন, শোনো, গানে যেমন সারেগামা পাধানিসা এগুলো রয়েছে, এখানে তো সারেগামা পাধানিসা নেই, এখানে কি রয়েছে? স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণটা যদি আমরা সহজভাবে রপ্ত করে নিতে পারি তাহলে তোমার উচ্চারণটা সুন্দর হয়ে যাবে। বলো, অ আ ই ই উ উ রি লি এ ওই ও ও। হ্রস্বস্বর দীর্ঘস্বর আলাদা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত সবাই করে আসবে।